হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা সিটাডেল হানি বানির টিজার নিয়ে কথা বলবো, যেটা আজকে ড্রপ করে গেছে এবং তার সাথে মেকার্সরা এটা রিলিজ কবে করতে চলেছে তার রিলিজ ডেটও জানিয়ে দিয়েছে এবং আরো কিছু আপডেটস নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো লেটস স্টার্ট। তো সবচেয়ে প্রথমে সিটাডেল হানি বানির টিজার নিয়ে যদি কথা বলি, টিজারটা আমার ব্যাপক লেগেছে। দেখুন, সিটাডেল ওয়ার্ল্ডের ব্যাপারে অলরেডি আমাদের আইডিয়া হয়ে গেছে রুদ্র ব্রাদার্সরা কি করেছে। অরিজিনাল সিরিজটা আমার একদম ভালো লাগেনি, ওটা খুবই খারাপ কাজ হয়েছে। ভিজুয়ালস মারাত্মক ছিল, প্রচুর খরচা করা হয়েছিল। তার মধ্যেও কিন্তু ভিজুয়ালস এর দিক দিয়েও যদি বলি, কিছু জায়গায় কিন্তু গ্রাফিক্সের কাজ অতটা ভালো ছিল না, সেটাও কিন্তু একটা ক্রিটিসিজম পয়েন্ট ছিল। বাট গল্পের দিক থেকে যদি আমরা দেখি বা ক্যারেক্টারের মধ্যে ডাইনামিক্স, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, সেই বিষয়বস্তুগুলো কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেনি এবং টুইস্ট ইত্যাদি যেগুলো ছিল সেগুলো ওয়ার্ক করেনি। এবার দেখুন, সিটাডেল যে অরিজিনাল সিজনটা ছিল তার যে এলিমেন্টস গুলো, মেইন যে টপিক্যাল এলিমেন্টস গুলো, সেগুলো কিন্তু আমরা সিটাডেল হানিবানির মধ্যেও দেখতে পাচ্ছি। এবং রাজ এন্ড ডিকের কিন্তু এখন অব্দি কোনো সিগনেচার কিন্তু এই টিজারটার মধ্যে ভিজিবল নেই। জাস্ট যে গানটা তারা পিছনে ব্যবহার করেছে সেইটা একমাত্র তাদের সিগনেচার। বাকি যে লুক এন্ড ফিলটা যেটা ক্রিয়েট করেছে সেটা কিন্তু পুরোপুরি একটা হলিউডিশ টাচ লাগছে সেটার মধ্যে। এবং যদি আমরা কম্পেয়ার করি অরিজিনাল যে সিটাডেলের যে লুক এন্ড ফিল ছিল তার থেকে কিন্তু সিটাডেল হানিবানির লুক এন্ড ফিল অনেকটা বেটার লাগছে এবং পুরো জিনিসটা খুব পলিশ করে করা হয়েছে এবং পুরো হলিউডের ফিলটা দিচ্ছে। মানে যে ধরনের কালার প্যালেট ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু সচরাচর ইন্ডিয়াতে একটু ওয়ার্ম কালার প্যালেট ব্যবহার করা হয়ে থাকে, সেটা কিন্তু নয়। এবং রাজ এন্ড ডিকে দেখবেন যাই করে তাদের একটা সিগনেচার হচ্ছে কমেডি এবং দ্বিতীয় হচ্ছে কি ওটার মধ্যে একটা ইন্ডিয়ান ব্যাপার থাকবে যতই তারা ক্রাইম ওয়ার্ল্ড ক্রিয়েট করুক। তো সেটা যে আদৌ থাকতে চলেছে কি চলেনি সেটা কিন্তু আমরা এখন অব্দি টিজার লেভেল থেকে সেটা ক্লিয়ার হয়নি এবং তাদের সিগনেচার কমেডিটাও থাকবে কিনা সেটা নিয়েও যথেষ্ট ডাউট আছে। বাকি হচ্ছে কি অ্যাকশন, যেটা সিটাডেল অরিজিনালটাতেও প্রচুর পরিমাণে ছিল, সেটা কিন্তু এখানেও থাকতে চলেছে। অ্যাকশন সিকোয়েন্সেস গুলো যেভাবে ডিজাইন করছে সেগুলো ট্রিট ফর দ্য আইজ। দুর্দান্ত কিছু বাইক চেস সিকোয়েন্সেস ইত্যাদি সেগুলো রয়েছে এবং সামান্তা আর বরুণ ধাওয়ান যেভাবে অ্যাকশন করছে কোঅর্ডিনেশনে, সেগুলো খুব ভালো লাগে দেখতে। তাদের মধ্যে ইন্টিমেট সিন আমরা দেখতে পাই, সেটাও সিটাডেলের একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যেটা আমরা অরিজিনালটাতেও দেখেছিলাম। তো সেটা এখানেও রয়েছে আর কি। এবং সেটা আশা করবো যে ফর দ্য সেক, মানে জাস্ট মানে পাবলিক কে প্লিজ করার জন্য নয়, মানে গল্পের রিকোয়ারমেন্টে আর কি জিনিসটা করা হবে। তো দেখা যাক সেই জিনিসপত্রগুলো কিরকম হয় এবং হিউমার থাকে কিনা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং তাদের ব্যাপারটার মধ্যে একটা দেশি ফর্মুলা থাকে। আপনি যদি জেন্টেলম্যান ছবিটাও দেখেন, সেটাও কিন্তু একটা স্পিওনাজ থ্রিলার ছিল, সিদ্ধার্থ মালহোত্রা ছিল তাতে। বাট সেটার মধ্যেও কিন্তু তারা নিজেদের তারকা দিয়েছিল, সেটা ইউএসএ তে থাকলেও সেটার মধ্যে একটা ইন্ডিয়ান ভাইব কিন্তু ছিল, যেটা এখন অব্দি এই টিজার থেকে ক্লিয়ার হয়নি। বাট লুক এন্ড ফিল ইত্যাদি যেভাবে ডিজাইন করা হয়েছে টিজারটাকে, তার মিউজিক ইত্যাদি, সেগুলো কিন্তু সবই আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে এই ভিডিওর মধ্যে স্কুইড গেম সিজন 2 নিয়ে। তো নেটফ্লিক্স অ্যানাউন্স করে দিয়েছে যে স্কুইড গেম সিজন 2 কবে আসতে চলেছে। ডিসেম্বর মাসে 2024 সালে এটা রিলিজ করবে। 26 ডিসেম্বর স্কুইড গেম সিজন 2 রিলিজ করতে চলেছে। তো সেই সময় প্রচুর মানুষে দেখবে। সিজন 1টা বিশাল, মানে নেটফ্লিক্সের আজ অব্দি সবচেয়ে হাইয়েস্ট ভিউড শো আর কি। তো তারপরে সিজন 2 নিয়ে বিশাল হাইপ রয়েছে। আপনারা অলরেডি জানেন এটার উপর একটা মানে অরিজিনাল গেম তৈরি হয়ে গেছিল, যেখানে স্কুইড গেমের লোকে পার্টিসিপেট করছিল, সেরকম জিনিসও হয়ে গেছিল, এতটাই ক্রেজ হয়ে গেছে। তো সেকেন্ড সিজন আসলে তো নেটফ্লিক্স লাল হয়ে যাবে ওই জন্য। এবং স্কুইড গেম সিজন 3ও কিন্তু হতে চলেছে, সেটাও কিন্তু নেটফ্লিক্স রিনিউ করে দিয়েছে। এর পরবর্তী আপডেট হচ্ছে বর্ডার 2 কে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে এই ছবিতে সানি দেওল তো থাকবেনি, তার সাথে আয়ুষ্মান খুরানার নামও আগে উঠে এসেছিল। এই ছবিটা ডিরেক্ট করছেন অনুরাগ সিং, যিনি কেসারি ছবিটা ডিরেক্ট করেছিলেন। এছাড়া বহু ভালো পাঞ্জাবি ছবি উনি ডিরেক্ট করেছেন। তো এইবার শোনা যাচ্ছে এই ছবির মধ্যে দিলজিৎ দোসাঞ্জ থাকতে চলেছেন। ইয়েস, দিলজিৎ দোসাঞ্জের নাম শোনা যাচ্ছে এবং তার ক্যারেক্টারটাও নাকি একটা রিয়েল লাইফ ক্যারেক্টারের থেকে ইন্সপায়ার্ড হতে চলেছে। এবার দেখুন, অনুরাগ সিং তিনি যেহেতু পাঞ্জাবি ইন্ডাস্ট্রি ডিরেক্টর, উনি দিলজিৎকে নিয়ে প্রচুর ছবি আগে করেছেন এবং দিলজিৎকে নিয়ে খুব ভালো একটা মানে পাঞ্জাব 1984 এর মতো সিরিয়াস ছবিও করেছেন। তো দিলজিতের কাস্টিংটা হলে আমি অবাক কিছু হব না। এবার দিলজিৎ আর সানি দেওল যখন স্ক্রিন শেয়ার করবে তখন কিন্তু নর্থ ইন্ডিয়াতে পার্টিকুলারলি, যেগুলো একটু মানে ধরুন পাঞ্জাব, হরিয়ানা, এই যে রিজনটা বা দিল্লি, গুড়গাঁও, ওই সাইডটাতে, নয়ডা ইত্যাদি, ওই জায়গাগুলোতে কিন্তু ছবিটা হিউজ পরিমাণে চলতে চলেছে বলে আমার মনে হয়। এবং তার সাথে যে ওভারসিজ অডিয়েন্স আছে, যেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং কানাডা, সেখানেও কিন্তু হিউজ একটা কালেকশন করতে চলেছে যদি এই কাস্টিংটা তারা পুল অফ করে দিতে পারে। পরবর্তী আপডেট হচ্ছে প্রিয়াদর্শনকে নিয়ে। তো প্রিয়াদর্শনের সাথে কোলাবোরেট করতে চলেছে রুমি জাফরি এর আগে রাইটার হিসেবে, ধাবানের সাথে রাইটার হিসেবে কাজ করেছেন। রুমি জাফরি চলতে মতো ছবিতেও রাইটার হিসেবে কাজ করেছেন। অনেক ছবি 90s উনি প্রিডমিনেটলি প্রচুর কাজ করতেন। তো আবার উনি একটা ইন্টারভিউতে জানিয়েছেন তিনি প্রিয়াদর্শনের সাথে একটা কাজ করছেন। এবার দেখা যায় প্রিয়াদর্শন সাইফ আলী খানের যে ছবিটা করছে, সাইফ আলী খান এবং ববি দেওলকে নিয়ে যে ছবিটা করছে, সেটাতে রুমি জাফরি রাইটার হিসেবে রয়েছেন নাকি তিনি যে কমেডি ছবিটা প্ল্যান করছেন অক্ষয় কুমারকে নিয়ে, সেটার মধ্যে রুমি জাফরি রয়েছেন, সেটাই দেখার মতো বিষয় হবে। কোন ছবিটা সেটা এখনো তিনি কনফার্ম করেন। আচ্ছা, আপনাদেরকে আজকে একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে জুনিয়র এনটিআর একটা 2 পার্ট ফিল্ম করছে, একটা অ্যাকশন ড্রামা ফিল্ম, যেটা ডিরেক্ট করবে হাইনানার ডিরেক্টর। বাট হাইনানার ডিরেক্টর যিনি সৌরভ, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তিনি কিন্তু মিডিয়ার সামনে বলে দিয়েছেন যে না, এগুলো পুরোপুরি ফেক নিউজ, আমার জুনিয়র এনটিআর এর সাথে কোনো কথাবার্তা হয়নি। এবার তাদের যে মিটিং হয়েছে সেটাকে এখনো সিক্রেট রাখতে চাইছে নাকি ইচ্ছে করে মিডিয়ার সামনে বলছে না, সেরকম কি কোনো ব্যাপারে, যে কারণে এটা কিন্তু বহু
ট্রাস্টেড সোর্স থেকেই কিন্তু উঠে এসেছিল যে এনটিআর জুনিয়রের সাথে আর কি সৌরভ দুটো পার্টের একটা অ্যাকশন ছবি বানাচ্ছে। তো দেখা যাক আলটিমেটলি কবে আমরা মানে একদম সলিড আপডেটটা পাই, যেটা আর কি কনফার্মড আপডেট প্রোডাকশনের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইত্যাদি দেখতে পাই, নাকি এটা পুরোপুরি একটা ফেক নিউজ ছিল সেটা পরবর্তীতে আমরা জানতে পারবো। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।